আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো, এই যে দেখুন এই মহিলাটা কেমন একটা গাড়ি টেনে নিয়ে আসছে। আজ আমি আপনাদের দেখাবো ভিয়েতনামে আপনারা হালাল খাবার কোথায় পাবেন এবং কোথায় থেকে খাবেন। আসলে ভিয়েতনামে হালাল খাবার পাওয়া খুব কষ্টকর, যেহেতু এখানে আপনার ওরা বেশি ফগ এগুলা হারাম খাদ্য বেশি খায়, লোকাল ফুডগুলা স্পেশালি। সুতরাং আমরা যারা ভিয়েতনামে যাই এবং হানয়তে থাকি, বিশেষ করে ওল্ড কোয়ার্টার আসলে একটা বাণিজ্যিক এরিয়া এবং পর্যটন এরিয়া বটে। এখানে ছোট বড় অনেক হোটেল, রেস্টুরেন্ট, আবাসিক হোটেল আছে, অনেক পর্যটন স্থান আছে, ট্রেন স্ট্রিট বা লেক। ইতিপূর্বে আমি কয়েকটা ভিডিও পাবলিশ করেছি ভিয়েতনাম সম্পর্কে, আপনারা আমার চ্যানেলে দেখে আসতে পারেন। এই যে দেখুন পুরোনো দিনের দোতলা বাড়ি, কি সুন্দর কৃত্রিম কাগজের ফুল এবং বিভিন্ন কিছু ওনারা সাজিয়ে রাখছে বানিয়ে। আসলে ঘুরতে ভালোই লাগে, তবে একটু মোটরসাইকেলের চলাচলটা একটু বেশি, সেই ক্ষেত্রে আপনারা সবাই সাবধানতা অবলম্বন করে চলবেন, সাবধান থাকবেন। এই যে দেখুন আমি আসলে আপনাদের কিছু দৃশ্য দেখাচ্ছি যে আপনারা কোন পথ ধরে হেঁটে যাবেন। এই পথ ধরে আপনারা হেঁটে যাবেন। এটা হলো আপনার ওল্ড কোয়ার্টারে, খুবই সুন্দর মনোরম দৃশ্য বা জায়গা। এখানে আপনারা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট নাম, তবে এটা আসলে মূলত আমি ওদের রেস্টুরেন্টে খেয়েছি, তবে ওটার মালিক পাকিস্তানি। যাই হোক, সেখানে আপনাদের খাবার দেখাবো এবং খাবার সম্পর্কে বর্ণনা দেব। তাই ধীরে ধীরে চলুন এই রেস্টুরেন্টের দিকে যাচ্ছি আমরা। দেখি রেস্টুরেন্টে যাওয়া যাক। আসলে ভিয়েতনামে খাবার থাকার চাইতে খাবারের দামটা একটু বেশি, থাকার জায়গার দামটা একটু সস্তা। আর লোকাল ফুড খেতে পারলে অবশ্য সস্তায় খেতে পারবেন, তবে লোকাল ফুড খাওয়া আমাদের জন্য ঠিক হবে না, যেহেতু এটা হারাম। আমরা হালাল ফুড খাবো। এই যে এদিক দিয়ে, এই যে দেখুন এই জায়গাটা, এদিক দিয়ে আমরা এই গলির ভিতর দিয়ে ভিতরে প্রবেশ করব ধীরে ধীরে। সামনে আপনার রেস্টুরেন্টে আমরা পেয়ে যাব। আমি আসলে খুঁজে খুঁজে বের করছি আপনাদের, যাতে কোনো খুঁজতে অসুবিধা না হয়, সেই জন্য আশেপাশের দৃশ্য সহকারে দেখাচ্ছি। সামনেই দেখতে পাবেন রেস্টুরেন্ট, আর আশপাশে এরকম অনেক ফুলের দোকান আছে। এই যে দেখুন এই যে কুকুর, এদের কুকুরগুলো আসলে বাংলাদেশের বিড়ালের মতো ছোট ছোট। এরাও আসলে কুকুরের মাংস প্রচুর খায়, এই জন্য আপনারা সাবধান থাকবেন। সব রেস্টুরেন্টে ঢোকা যাবে না, খাওয়া যাবে না। অবশেষে আমরা কাঙ্ক্ষিত রেস্টুরেন্টের কাছাকাছি সামনে চলে এসেছি। যে এটা হলো সেই রেস্টুরেন্ট। এই যে দেখুন নামটা বাবা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এটার নাম। এই যে অ্যাড্রেসটাও দেওয়া আছে। এখানে আমি লাঞ্চ করব। আপনারাও হ্যানয় ওল্ড কোয়ার্টারে থাকলে এটা পেয়ে যাবেন। তো এখানে ভিতরে প্রবেশ করে আপনারা লাঞ্চের অর্ডার করবেন। এই যে এটা হলো আমার দুপুরের লাঞ্চের দৃশ্য। আসলে লাঞ্চটা এরকম ভাবে ঢেকে দিছে, আমি মনে করছি হয়তো বা এটার মধ্যে কোনো স্যুপ টুপ বা এই জাতীয় কিছু আছে। আমি আসলে অনেক হাংরি ছিলাম, খাবার জন্য ওয়েট করতেছি, বলতেছি যে খাবার আসে না কেন, খাবার আসে না কেন। পরে খুলে দেখি যে এটার ভিতরেই খাবার, তারপর খেয়ে নিলাম। দেখুন আমরা এই গল্লিটা বের হয়ে বাম দিকে যাব। বাম দিকে আরেকটা জিনিস আপনাদের দেখাবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য, যেহেতু আমরা অনেকে নামাজ কালাম পড়ি। ভিয়েতনাম যেহেতু একটা নন মুসলিম কান্ট্রি, এই যে দেখুন তাদের বাসটা কত সুন্দর। সেই ক্ষেত্রে আমরা নামাজ কোথায় পড়বো, স্পেশালি জুমার নামাজও আপনারা অনেকে পড়তে চান বা পড়বেন ভিয়েতনামে করতে আসলে। এই যে রেস্টুরেন্ট আমরা খাবার খেলাম, সেদিক দিয়ে বের হই আমরা বামে মোচড় নিব। বামে মোচড় নিয়ে ধীরে ধীরে সামনে যাব। সামনে যাওয়ার পরে আমরা মসজিদ খুঁজবো। ভিয়েতনামের হ্যানয়তে একটা মসজিদ আছে ওল্ড কোয়ার্টারে, সেই মসজিদটা আমরা খুঁজে বের করবো। এই যে দেখুন রাস্তা পাশের দৃশ্যগুলা, এদিক দিয়েও আমরা বামের দিক যাব, সামনের দিকে ধীরে ধীরে আগাবো। এগিয়ে আমরা সেই মসজিদটা খুঁজে বের করবো। এই যে দেখুন এই নামগুলা, এগুলো আপনারা দেখবেন। আর ভিয়েতনামের লোক সাধারণত ইংলিশ কমই বুঝে, 50-50, অনেকে বুঝে অনেকে বুঝে না। এই যে একটা ফলের দোকান, চলুন ধীরে ধীরে যাওয়া যাক। ওই যে আসলে এই মসজিদটা এমন ভাবে তৈরি করা এদের কালচারের মধ্যে, তাই দেখেও বোঝা যায় না যে এটা একটা মসজিদ, ভালো মতো না খেয়াল করলে। এই যে এটা হলো মসজিদের সামনের দৃশ্য। এই যে দৃশ্যগুলো আপনারা একটু দেখে রাখেন, যাতে আপনাদের খুঁজে পেতে সমস্যা না হয়, কষ্ট না হয়। এই যে দেখুন মসজিদের সামনে একটা গাড়ি রাখা। এই যে এটা হলো মসজিদের মেন ফটক। এই যে আল নূর মস্কো, এই যে ঠিকানা দেওয়া আছে। এটা হলো মূলত মসজিদ হ্যানয় শহরে ওল্ড কোয়ার্টারে। আরো মসজিদ আছে কিনা আমার জানা নাই, তবে এটাই ফেমাস। অনেক বাংলাদেশি গেলে এখানে নামাজ আদায় করে, নামাজ কালাম পড়ে। এটা হলো মসজিদের ভিতরের দৃশ্য। চলুন আস্তে আস্তে ধীরে ধীরে ভিতরে যাওয়া যাক। এই যে এই পাশটা হলো আপনারা অজুখানা, এগুলা পেয়ে যাবেন এবং জুতার একটু দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা জুতা রাখতে পারবেন। এটা হলো মসজিদের সামনের অংশ আর কি, বারান্দার মতো একটা জায়গা, বারান্দার দৃশ্য। এই যে মসজিদের ভিতরে কিছুক্ষণের পরেই আমরা প্রবেশ করব। চলুন মসজিদের ভিতরে প্রবেশ করা যায়। যেটা হলো মসজিদের ভিতরটা খুবই সুন্দর। যাই হোক, ভালো একটা নন মুসলিম কান্ট্রিতে একটা মসজিদ আছে, আলহামদুলিল্লাহ, দেখে খুব ভালো লাগলো। এই মসজিদ, এটা হলো
ওই যে ভিতরেও আপনার মেয়েদের মহিলাদের নামাজেরও ব্যবস্থা আছে পাশে, এবং ডান পাশে পুরুষদেরও নামাজের ব্যবস্থা আছে। তবে এই যে একটা পরিবারের দেখলাম মসজিদের ভিতরে, হয়তো বা ইমাম সাহেবের পরিবার হতে পারে, তাদের আত্মীয় স্বজন হতে পারে। আমি ভাবলাম যে তারা মনে হয় ইন্দোনেশিয়ান, পরে কথা হলো, বললো যে না, তারা থাইল্যান্ডি মুসলমান। আর ভিয়েতনামে অবশ্য হানয়তে মুসলমান কম। ভিয়েতনামের হোচিমিন সিটির একটা অঞ্চল আছে, সেইখানে অনেক মুসলমান আছে, মুসলমান বসবাস করে। হ্যানয়তে তারপরও একটা মসজিদ পাওয়া গেছে, বা মুসলমানও কিছু আছে, কিন্তু ডানাগে কোনো মসজিদ আমি পেলাম না, মুসলমানও পেলাম না। মসজিদের এই যে দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে মসজিদের আরেকটা কক্ষে আমি প্রবেশ করলাম, যেটা মসজিদের মূলত মেন কক্ষ, যেখানে আপনার মেম্বার এবং ইমাম সাহেব বসে। এই যে মসজিদের ভিতরে আমি দুইটা মরক্কোর স্টুডেন্ট পেলাম, নাগরিক পেলাম, তাদের সাথে আমার কথা হলো। ওই যে তারা কি যেন কম্পিউটার ল্যাপটপে কাজ করছে। যাই হোক, তারা স্টুডেন্ট। আরেক পক্ষ পেলাম আমি বাহিরে খাবার পাকাচ্ছে মরক্কোর। এই যে এটা হলো ইমাম সাহেবের মেম্বার, এখান থেকেই খুতবা দেওয়া হয়, এবং এখানে অনেক আতর দেওয়া আছে এবং নামাজের সময়সূচি দেওয়া আছে। আপনারা একটু দেখে এগুলা দেখে নেবেন, নামাজ সালাত আদায় করতে আপনাদের সুবিধা হবে। এবং আমিও আতর মারছি এখান থেকে, খুবই ভালো লাগলো আতরের সুঘ্রাণটা। তা আশা করি আমার ভিডিও দেখে আপনারা ইনশাল্লাহ এখান থেকে খুঁজে বের করে নামাজ ও সালাত আদায় করতে পারবেন, এবং যে রেস্টুরেন্টটা দেখালাম সেই রেস্টুরেন্টেও খেতে পারবেন। মসজিদটা মূলত রেস্টুরেন্টের অপোজিট সাইডে। আল্লাহ হাফিজ।